শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল পিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকেই দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু, মানে সেই ভোর 5টা দিয়ে বৃষ্টি শুরু হয়েছে, এখনও থামার নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবুও, আর একটু আগে তো ঝমঝমিয়ে ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আর কদিন পর মনে হয় সমস্ত পুকুর একদম ভর্তি হয়ে যাবে, রাস্তার উপরে জল উঠে যাবে। আর এইদিকে বৃষ্টি হচ্ছে দেখে আমাদের ইচ্ছে হলো একটু নৌকা বানানো যায়। তো এখন দেখলাম নৌকাটা বানাতে বানাতে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। আর এইদিকে আমার একটা নৌকা বানানো রয়েছে আর বোনের একটা, দুটো ভাসিয়ে দিয়েছে বোনই। আর একটা আমারটা একটু খারাপ হয়ে গেছিলো, তো ওটাও দেখলাম আগেই ভেসে গেল। কিন্তু তারপরে বোনেরটা আমারটা ওখানে আটকে গিয়ে ইটেতে ডুবে গেছে, আর ও বোনেরটা টুকটুক করে এগিয়ে যাচ্ছে। আর এইদিকে আর একটা নৌকা বানিয়ে এইখানটা জল জমেছিল, এইখানটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইখানটা তো জলের স্রোত নেই, সেই জন্য টুকটুক করে এগোচ্ছে ওর মতন করে। কিন্তু ওই দিকে জলের স্রোত ছিল বলে অনেক জোরেই নৌকাগুলো চলে যাচ্ছিল। আর তারপরে এই যে ড্রাই ফ্রুটসগুলো এখন খেয়ে নেব, তারপরে চা খাওয়া হবে। এদিকে মা চাও বানিয়ে নিয়েছে, দুধ চা, তার সাথে বিস্কুট রয়েছে। আর এই কাপগুলো বের করা হয়েছে। আমাদের নতুনত্ব বেশি কাপে খেতে ভালো লাগে। যে কোনো জিনিস একটা জিনিসই খেতে সবসময় রোজের ভালো লাগে না, সেই জন্য মা ওই কাপটা বার করেছিল। আর তারপরে এই যে স্নান করে পুজো করে নিচ্ছি, ভাবলাম পুজোটা আজ সকাল সকালই করে নেওয়া যাক। তো আগে ফুল তো বেশি ফোটেনি, ঠাম্মি কিছু টগর ফুল দিল, আর গাছে 2-4টে ফুটেছিল, ওগুলো দিয়েই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিই। আর তারপরে সেবা দিয়ে ধূপ প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু সারাদিনের মধ্যে কিছুটা সময় দিতে হবে ভগবানের নামে। সারাদিনে তো অনেকই কাজ করা যায় যে টুকিটাকি, কিন্তু সেই সারাদিনের মধ্যে কিছুটা সময় ভগবানের জন্য তুলে রাখতে হবে। কেননা ভগবানের জন্যই তো আমরা এত কিছু কাজকর্ম করতে পারছি, তাই ভগবানের নাম নেওয়াটা অতি অবশ্যই দরকার। আর এইদিকে দেখো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে রান্না ছিল ভাত, আর পেঁপে, আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করা হয়েছিল। আর এইখানে ডিম সিদ্ধ করে ঝাল করা হয়েছে, এমনি পেঁয়াজ দিয়ে ঝাল করা হয়েছে, কোনো রকম আলু দেওয়া হয়নি। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে ওই 4:30 মতন, এখন পড়তে বসে পড়েছি। আর পড়াগুলো সমস্তটাই করে নিচ্ছি, কেননা সন্ধেবেলা আবার সন্ধে দেবো। আবার পুটু পনুর আজই জন্মদিন, মানে আমাদের যে ছোট্ট পনুটা আছে না, ওর আজই জন্মদিন, তাই রাত্রিবেলা ওদের বাড়ি যাওয়ার কথা রয়েছে। সেই জন্য এখন পড়াগুলো সমস্ত করে নিচ্ছি, তারপরে লেখাও কিছু বাকি রয়েছে, ওগুলোও করব। আগে পড়াগুলো করে নিই। আর সেরকম তো কোনো এখন কাজও নেই, কেননা জামা কাপড় তো শুকনো হয়নি বৃষ্টি হচ্ছে বলে। জানলাটা দিয়ে দিয়েছি মশা ঢুকবে বলে। তো এখন পরে নি, পরে দেখা হচ্ছে। সন্ধ্যের পর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কেন পড়ছিলাম। তারপরে বোন যখন পড়ে ঠরে এলো, মা দুধ গরম করে দিয়েছিল, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তবুও মা যেহেতু গরম করে দিয়েছে খেতে তো হবে। তো ওটা খাওয়া দাওয়া করে কিছু লেখালেখি করছিলাম। আর সেরকম তো তারপরে কোনো কাজ ছিল না, মানে সন্ধে দেওয়া হয়েছিল, তার মানে পড়ছিলাম, তারপরে সন্ধে দিয়ে তারপরে ওই টিফিন খাওয়া হয়েছিল, মানে দুধ খাওয়া হয়েছিল। আর তার মধ্যে সারাদিন সকাল দিয়েই বৃষ্টি, মানে আগের দিন রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেটা এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে। মাঝের মধ্যে একটু ঝিরিঝিরি হয়ে থামছে, আবার সেই বৃষ্টি হচ্ছে। সেই জন্য জামা কাপড় তো গুছানোর এখন কথা নয়, কেননা বৃষ্টিতে সমস্ত জামা কাপড় মানে ভিজেই রয়েছে, রোদ ওঠেনি তাই শুকনোও হয়নি। তো সেগুলো ঘরেতে সমস্ত এইখানে যেমন এই কাপড়গুলো মিলে দেওয়া হয়েছে, মানে একটু মাঝখানে বৃষ্টিটা থেমেছিল, ওতে বাইরে বের করে রাখতে জলটা ঝরে গেছে হালকা, মানে এখন ভিজে রয়েছে, ওই জন্য এই ঘরে মিলে দেওয়া হয়েছে, আর কিছু ওই ঘরেও মিলে দেওয়া হয়েছে। আর আজকে আমার ছোট্ট বোনের জন্মদিন ছিল, তো ওদের বাড়ি আজকে খাওয়া দাওয়া ছিল, লুচি আর মাংসের তরকারি আর পায়েস করেছিল কাকি। আজকে যেহেতু জন্মদিন ছিল, সেই জন্য ওখানেই খাওয়া দাওয়া করেছি, মানে আমরা দুই বোন খাওয়া দাওয়া করেছি, আর মা বাড়িতেই খাওয়া দাওয়া করেছে।
সারাদিন এত বৃষ্টি হচ্ছে কি যে বলি, একটুও মানে শান্তি নেই। সেই আগে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপর যাও বা 2-3 দিন রোদ উঠলো, আবার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে পুকুর ভরেই গেছে, আর একটুখানি মানে বাকি। মানে আমরা যেই পুকুরটা সরি সেই পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে জলে, কিন্তু রাস্তার ধারে ওই 2-একটা পুকুর যেগুলো অনেক বড় সেগুলো এখনো একটু বাকি রয়েছে। হয়তো আর 2-3 দিন ওরকম বৃষ্টি হলে ওগুলোও ভর্তি হয়ে যাবে। এখন আর ভালো লাগছিল না, তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকে আর এখন কিছু লেখালেখিও করবো না, আর পড়তেও বসবো না। আর তখন তো হচ্ছে বিকেলবেলা থেকেই পড়ে নিয়েছি অনেকটাই। আর এখন হচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কালকেকার জন্য ভিজিয়ে নিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানিও। তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে শুনলাম, যেমন আমার দিদির বাড়ি, দিদার বাড়ি, অনেক জায়গায়। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।